আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নিঃসৃত বাণী থেকে একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুকরণ করেন। ও মুসলমান ভাইরা, আপনি যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ফলো করি, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ও মুসলমান ভাইরা, এই আয়াতে কারিমার শানে নুজুল প্রেক্ষাপট আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে কতগুলো মানুষ নবীজির দরবারে এসে আল্লাহ রসুলকে ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইন্না নুহিব্বুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা আপনার সামনে আমরা স্বীকারোক্তি করছি, আমরা আমাদের মালিক আল্লাহকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পৃথিবীর ভিতরে এমন কোন মানুষকে কি পাওয়া যাবে যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না? পাওয়া যাবে? যেই ব্যক্তি নামাজ যদি নাও পড়ে, রোজা না রাখলেও তার সিনার ভিতরে আল্লাহর মোহব্বত আছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যখন একদল প্রতিনিধি এসে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মালিক আল্লাহকে ভালোবাসি। ও মুসলমান ভাইরা, আল্লাহ রসুল চুপ করে বসে আছেন, কেননা আমার নবী, আপনার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কোনো মেসেজ আল্লাহর পক্ষ থেকে না নিয়ে আসতেন, জিবরাইল আমিনও ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী না পাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ হরগিজ না গুফতাম তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। ও মুসলমান ভাইরা, আল্লাহ রসুল বসে আছেন, সাহাবায়ে কিরামও বসে আছেন, কি উত্তর দিবেন? ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকদা বলেন, যাও জিবরাইল যাও, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, আমার একদল বান্দা আমি আল্লাহকে ভালোবাসার কথা বলছে, মৌখিকভাবে তারা স্বীকারোক্তি দিচ্ছে, শুধু মৌখিকভাবে ভালোবাসলেও হবে না। ও জিবরাইল যাও, লৌহে মাহফুজ থেকে আয়াতে কারিমা নিয়ে যাও। জিবরাইল আমিন এই আয়াতে কারিমা এনে
আল্লাহ রসুলকে ডাকদা বললেন, হাবিব আমার, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা, তাহলে আমাকে আপনাকে সর্বক্ষেত্রে যেই নেতার অনুকরণ করতে হবে, তিনি হলেন আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, এই আয়াতের কারিমার তাফসীরে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার রসুলকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওই ব্যক্তি আর আমি আমার মাওলার জান্নাতে একসাথে থাকব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুধু মৌখিকভাবে বললে হবে না নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার স্কেল হলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ জীবনে বাস্তবায়ন করান। ও মুসলমান ভাইরা, আল্লাহর একজন নবীর একজন সাহাবী নবীজির কাছে সব সময় থাকতে পারেন না, অনেক দূরে থাকেন। একদিন আল্লাহ রসুলের দরবারে সে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন আমি আপনার দরবারে থাকি, আপনার সুন্দর চেহারা দেখে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, আপনার কথা শুনলে আমার হৃদয়টা ভিতরে আনন্দ আরম্ভ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক দূরে বাড়ি, আমি তো সব সময় আপনার কাছে থাকতে পারি না, আমি তো সব সময় আপনার দরবারে আমি হাদিস পড়তে পারি না। হুজুর, আমি আপনাকে নিয়ে একটা চিন্তা করি। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকতে বলেন, সাহাবী, তুমি কি বলতে চাও একটু বলো। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একজন গরিব মানুষ, আমি একজন আপনার অদম সাহাবী, সব সময় আপনার দরবারে আমি থাকতে পারি না। হুজুর, আমার একটা কল্পনা হয়, আমি তো একজন সাধারণ আপনার সাহাবী, আপনি হলেন বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হিসাবে, আপনার সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম দান করবেন। আমি হইলাম আপনার একজন আদনা সাহাবী, আমি তো আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না, আমি তো আপনার চেহারা দেখতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে আসলেন। আল্লাহ রসুলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আপনার এই উম্মতকে বলে দেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, যে ব্যক্তি আপনার হুকুম, আপনার সুন্নাতকে যে ব্যক্তি মুহাব্বত করবে, কাল হাসরের ময়দানে তাদের সাথে তার হাসর নাসর হবে। আপনার সাথে আপনার এই উম্মত আমি আল্লাহর জান্নাতে অবস্থান করবে। জোরে কোন মারহাবা। रुखसार से बोरका का जरा
पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, आए सईद आलम दीदार दिखा दे, नहीं तू आवाज सुना दो, दीदार दिखा दे, नहीं तू आवाज सुना दो। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা এমন একজন নবীর একজন আমরা উম্মত হতে পেরেছি যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার আপনার নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহি, সকলে মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার বলেন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার পাওয়ার দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। এক নাম্বার আল্লাহর নবী বলেন আল আম্বিয়া, এক নাম্বার সমস্ত নবীরা। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পাওয়ার দান করবেন। দুই নাম্বার সুম্মাল আউলিয়া, দুই নাম্বার হলো আল্লাহর ওলিদেরকে। কাদের কথা বলেন? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলি কারা? ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদের সিনার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা গুনাহের কাজ করে না, যারা শিরিক বিদআত করে না, যারা সব সময় আল্লাহকে ভয় করে, তারাই হলো আল্লাহর ওলি। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, একজন রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, একজন তাঁতের শ্রমিকও আল্লাহর ওলি হতে পারে। কিন্তু আমরা তো মনে করি ওলি মানে শুধু যেখানে শুধু মানুষ গরু নিয়ে যায়, নামাজ কালাম পড়া লাগে না, ওযু গোসল ঠিক নাই, আমরা তাদেরকে ওলি বলি। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর একজন ওলি ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে সহল। নাম কি? আব্দুল্লাহ ইবনে সহল। বিশাল বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। হাজার হাজার তার মুরিদ ছিল। একজন মুরিদ একদিন সকালবেলা তালিমে বৈশা আল্লাহর ওলিকে প্রশ্ন করলেন, হুজুর আপনি কিভাবে আল্লাহর ওলি হইলেন? আপনার হাজার হাজার মুরিদ, সারা দেশের মানুষ আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, এই মর্যাদা আপনি কিভাবে অর্জন করলেন? কে বলল? একজন তার ভক্ত প্রশ্ন করল। ও মুসলমান ভাইরা, মনোযোগ সহকারে শোনেন। সহল ইবনে আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা আজকে তুমি আমাকে যেই প্রশ্ন করেছো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন,
আমার 40 বছর বয়স পার হয়ে গেল, আজ পর্যন্ত আমার কোনো একটা মুরিদ এমন প্রশ্ন করলো না, হুজুর আপনি কিভাবে আল্লাহর ওলি হইলেন, এই প্রশ্ন তো কেউ করলো না। আল্লাহর ওলি ডাকতে কয়, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দান করার পিছনে 5টা কারণ। জোরে কোন, কয়টা কারণ? 5টা কারণ। 5টা জিনিসের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সে আল্লাহর ওলি হিসাবে দুনিয়ার বুকে পরিচিতি লাভ করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। 1 নাম্বার হলো আমি সব সময় আমি আল্লাহর কোরআনের ইত্তেবা করি, আমি সব সময় আল্লাহর কোরআন মেনে চলি এবং আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমি জীবন যাপন করি। ও মুসলমান ভাইরা, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, আমি নবী চিরকাল থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। তোমরা যদি 2টা জিনিসকে শক্তভাবে ধরে রাখতে পারো, আমল করতে পারো, কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস? 2টা। আল্লাহ নবী বলেন যে 2টা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, এই 2টা জিনিস তোমরা সব সময় পালন করবা। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার কিতাবাল্লাহি, 1 নাম্বার হলো আল্লাহর কিতাব, 2 নাম্বার আল্লাহ রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি আমল, 3 নাম্বার আপনি কি আমল করেন হুজুর জানতে চাই। সোহেল ইবনে আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা 2 নাম্বার যেই আমলটা আমি করি, আমি সব সময় আল্লাহর হুকুম আদায়ের পাশাপাশি আমি হকুল ইবাদ, বান্দার হক আমি আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। কার হক আদায় করে? বান্দার হক। একটা হলো হকুল্লাহ, মানে আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত। আর একটা হলো বান্দার হক, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছে, এই সম্পদের মালিক আপনার সন্তান ছেলে যতটুকু পাবে, আপনার মেয়ে, আপনার ছেলে পাবে ডবল, আপনার মেয়ে পাবে সিঙ্গেল। কি এটা কোরআনের আইন। কিন্তু বর্তমান দেখা যায় কোরআন মানতে রাজি না, বাবা হজে যায়, হজে যাওয়ার আগে মেয়েকে এমনি আন্দাজা 2-1 লাখ টাকা দিয়া লোকজন খাওয়ায়া দুয়া নিয়ে হজে যায়, আর সব জমিগুলা ছেলের নামে লেখা মক্কায় যায়। কি কথা বলেন, ঠিক কি না? 14 বার হজ করলেও, 52 বার হজ করলেও আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কি না? ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি সোহেল ইবনে আব্দুল্লাহ ডাকদা কয়, বাবা 3 নাম্বার আমি সব সময় আমি বান্দার হক আদায় করি। 4 নাম্বার কি আমল করেন জানতে চাই। আল্লাহর ওলি ডাকদা কয়, 4 নাম্বার আমি কোন সময় অনর্থক ভাবে আমি কোন সময় হাসি না, অনর্থক কোনো বাজে কথা আমি বলি না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলি তারা, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা,
যাদের মধ্যে আরেকটা গুণ থাকবে, যারা অনর্থক কথাবার্তা থেকে এবং কাজ থেকে বিরত থাকবে। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলিকে ডাকদা বলে, হুজুর আপনি 5 নম্বরে কি আমল করেন জানতে চাই। সহল ইবনে আব্দুল্লাহ ডাকদা বলে, শোনো বাবা, 5 নাম্বার, আমি কোন সময় মানুষের ক্ষতি করার চিন্তা করি না, আমি সব সময় মানুষের কল্যাণ কামনা করি। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, একদিন সহল ইবনে আব্দুল্লাহ তার মুরিদদের সামনে সকালবেলা হালকা জিকির করার পর ডাকদা বলল, বাবারা শোনো, আমার ঘরের ভিতরে ধানের বস্তা আছে, কিন্তু ইঁদুরগুলো কেটে কেটে শেষ করে দিচ্ছে, কি করা যায়? একজন মুরিদ ডাকদা কয়, হুজুর ইঁদুর মারার বিষ এনে আপনি ঘরের ভিতরে রেখে দেন, দেখবেন এই ইঁদুরগুলো আর আপনার ঘরে থাকবে না। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা তাহলে ইঁদুরগুলো কোথায় যাবে? মুরিদ ডাকতে বলে, হুজুর ইঁদুরগুলোর সঙ্গে সঙ্গে একদিনের ভিতরে আপনার বাড়ির পাশে যেই বাড়িতে, সেই বাড়ি থেকে ইঁদুরগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর ওলি ডাকতে কয়, বাবা যেই ইঁদুরগুলো আমার ঘর থেকে অন্য মুসলমানের ঘরে চলে গেল, আমার মুসলমান বাইরে ক্ষতি করবে, আমি এটা কোনো দিন চাই না। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি যারা হয় বিভিন্ন সময় তাদের বিভিন্ন পরীক্ষা দিতে হয়। কি হয়? পরীক্ষা। যারা আল্লাহর নেককার বান্দা যারা হবেন, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, একদিন সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে একটা ক্ষেতের আইলে দাঁড়ায় গেছে, সামনে বড় একটা কুকুর সামনে দাঁড়ায়া যায়। কি কথা বলে? কুকুর দাঁড়ানোর পর আল্লাহর ওলিকে কুকুর সাইড দেয় না, আইলের নিচে কুকুর নামে না, হুজুরও কি নিচে নামে না। কি ব্যাপার, কি হলো? এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন যে অবশ্যই এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, হঠাৎ করে কুকুরটা মানুষের মতো কথা বলা শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কুকুরটা ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি? কুকুর প্রশ্ন করতে চায়। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন যে কুকুর মানুষের মতো কথা বলতেছে, জবান আল্লাহ খুলে দিয়েছেন, অবশ্যই আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, কুকুরটা ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বলো কি প্রশ্ন করবা কুকুর? এবার কুকুরটা ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আপনি উত্তম না আমি উত্তম? আপনি ভালো না আমি ভালো? কঠিন প্রশ্ন। আমার মতো মৌলভী ওলি কইলাম নাকি, এই কুকুর সরবি হেন দিকে শর্ট দিলাম নাকি? আমরা কি শর্ট না দিলে ইটা দিয়ে একবার দিলাম যে একটা কি ডেল। আল্লাহ কোরআনে কইছে দলিল দিলাম নি, কি দিলাম নি? দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে সর্বোত্তম ফর্মা দিয়ে বানাইছি, সর্বোত্তম আকৃতি দিয়ে মানুষ বানাইছি।
এই উত্তর আমরা দিতাম। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, কুকুরের শোন, তুই আজকে আমাকে এমন একটা কঠিন প্রশ্ন করলি, এই প্রশ্নের উত্তর আমি আজকে দিব না। জোরে কোন মারহাবা। কুকুর ডাকতে বলে, হুজুর কেন আপনি আজকে প্রশ্নের উত্তর দিবেন না? কয় তোর বুঝে আসবে না, যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, যেদিন আমার লাশটা খাটের উপরে তুলে আমার আত্মীয় স্বজন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই দিন আমি তোমার প্রশ্নের উত্তর দিয়া দিব। ও মুসলমান ভাইরা, অল্প কিছুদিন পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। মুসলমান ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে গোসল দেওয়ার পর, কাফন দেওয়ার পর, তার আত্মীয় স্বজন লক্ষ লক্ষ মানুষ যখন তার খাটনি বহন করে যখন কবরের দিকে নিয়ে যাচ্ছে, ওই সময় ওই কুকুরটা পিছনে পিছনে বারবার দৌড়ায়, আর আল্লাহর কতগুলো ব্যক্তি কুকুরদেরকে তাড়ায়া দেয়, কুকুর আবার পিছনে পিছনে দৌড়ায়। ও মুসলমান ভাইরা, যখন কুকুরের গায়ে যখন আঘাত করা শুরু করে দিয়েছে, ওই কুকুর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দারা বোঝে না, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমাদের বান্দাদের কাছে আমি কথা বলতে চাই। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর এবার ডাকতে বলে, হুজুর কয়েক বছর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি উত্তম না আমি উত্তম? আপনি উত্তর দিয়েছিলেন আমি যেদিন দুনিয়ার থেকে চলে যাব ওই দিন তোমার প্রশ্নের উত্তর দিব। এবার কুকুর ডাকতে বলে, হুজুর আপনি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজনগুলো আস্তে আস্তে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আল্লাহর ওলি ওই খাটের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে খুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ওই খাটের উপর থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, কুকুর রে তুই শুনে রাখ, আমি আজকে তোর কথা আমি ওই প্রশ্নের উত্তর দিয়ে গেলাম, আমি আব্দুল কাদের তোমার চাইতে উত্তম। জোরে কোন মারহাবা। ডাকতে বলে, কি ব্যাপার হুজুর, কয়েক বছর পার হয়ে গেল, আপনি কি জন্য ওই দিন প্রশ্নের উত্তর দিলেন না? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, কুকুর শোন, যদিও আমি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন, যদি ঈমান না নিয়ে মারা যাইতাম আমি তোমার চাইতে নিকৃষ্ট হইতাম। জোরে কোন নাউজুবিল্লাহ। তুমি শুনে রাখো কুকুর, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালেমা পড়ার তৌফিক দিয়েছেন, আমি কালেমা পড়তে পড়তে আমার মালিক আল্লাহর সাক্ষাতে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কি জানাই টিস্যু জানাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, শুধু এই মানুষ হইলেই চলবে না, এই মানুষের চেহারার নাম মানুষ নয়, আসলে প্রকৃত মানুষ হলো তারা যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মানে।